গুড মর্নিং রূপসা। গুড মর্নিং। আমার মর্নিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে। হ্যাঁ, আজকে জানি তুমি খুব ব্যস্ত, তোমার বেশি টাইম আমি নেব না। তুমি রিশানের বার্থডে লাঞ্চ নিয়ে বিজি। আজকে সকাল সকাল তোড়জোড় শুরু। বা এটা কি ছোলার ডাল হচ্ছে? হ্যাঁ, এটা ব্রেকফাস্টের জন্য ছোলার ডাল। লুচি লুচি হবে। লুচি হবে। আর এদিকে তুমি পাশে পায়েস বসিয়ে দিয়েছো। পায়েসটা অলমোস্ট মানে রেডি, আমি শুধু এই মিঠাই মেটটা অ্যাড করব, দিয়ে নামিয়ে দেব। এই নারকেলটা কি ছোলার ডালে যাবে? ছোলার ডালে যাবে, হ্যাঁ। এই নারকেল কাটাটা একটা মানে খুব ঝকমারি ব্যাপার। জানি, আমি তোমার কাছে বলবো না রেসিপি বলার জন্য। রেসিপি বলার কিছু নেই, ছোলার ডাল করতে সবাই জানে। আচ্ছা, আমি একটু অ্যাড করে দিচ্ছি, তোমার কাজটা একটু এগিয়ে দিই। দাও দাও দাও, যতটা তোমার হেল্প করা যায়। ডাল তাহলে তোমার রেডি হয়ে গেছে? হ্যাঁ, নারকেল দিয়ে ছোলার ডাল একদম রেডি। সঙ্গে লুচি হবে, ভাতও দেখতে পাচ্ছি, দুপুরে ভাতটাও রেডি। হ্যাঁ। আচ্ছা, পপিন্সের জন্য কি হচ্ছে? পপিন্সের তো খাবার রেডি হয়ে গেছে। ও, এটা পপিন্সের? হ্যাঁ, ওর আজকে মাটন কিমা আছে। ওয়াও, কিমার সাথে সবজি দিয়ে মিক্স ভেজিটেবলস উইথ মাটন কিমা। হ্যাঁ। আচ্ছা, পপিন্সের পার্টি তাহলে আজকে? হ্যাঁ, আমরা সবাই ভালো খাওয়া দাওয়া করব, ও খাবে। আমি এখন মাখবো হচ্ছে ময়দা সকালের জল খাবারের জন্য, আর বর মশাইকেও কাজে লাগিয়ে দিয়েছি। দেখো তোমরা, তুমি কি করছো? পটল ভাজি। হ্যাঁ, এই যে দেখো, 5 রকম ভাজার দায়িত্ব কিন্তু আমি একদম দিয়ে দিয়েছি ছেলের বাবাকে। শুধু মাই কেন করবে, বাবারও তো কিছু করার দরকার, তাই না? তো দুজনে মিলে লেগে পড়েছে কিন্তু সকাল থেকে। রূপসা, সবাই তো জানতে চাইবে যে রান্না বান্না হচ্ছে, আয়োজন হচ্ছে, বাচ্চারা কোথায়, যার জন্মদিন সে কোথায়? না, আসলে আমার বড় ছেলের জন্মদিন তো গতকাল ছিল, 21 জুন। হ্যাঁ, তো কিছু কারণবশত আমরা বাড়িতে কালকে সেলিব্রেট করিনি, কিন্তু ও তো দিদার বাড়িতে গেছে কালকে, গতকালই। তো মা ওখানে ওর জন্মদিন যেভাবে মানে করার যেভাবে হয় সেভাবে করেছে। তো আজকে আমরা এখানে আমার বাড়িতে একটা ছোট গেট টুগেদার মতন রেখেছি, আমাদের কিছু ক্লোজ বন্ধু বান্ধব রিলেটিভসদের নিয়ে। তো এই কালকের জন্মদিনের খাওয়া দাওয়াটা আমরা আজকে করছি আর কি, সেই জন্যই এত আয়োজন, আর কিছুই না। সেই জন্য বাচ্চাদের দেখা যাচ্ছে। হ্যাঁ, বাচ্চাদের দেখা যাচ্ছে না, ওরা মার সাথে একসাথে আসবে একটু পরে। হ্যাঁ, তো ততক্ষণে আমরা যতটা পারছি কাজে গিয়ে নিচ্ছি আর কি। রূপসাটা কি কাঁচা আমের চাটনির প্রিপারেশন? হ্যাঁ, আমটাকে একটু ভাপিয়ে নেব, ভীষণ টক তো, চিনিটা প্রচুর লাগে, একটু ভাপিয়ে নিলে চিনিটা একটু কম। হয়ে গেছে গো ভাজা? হ্যাঁ, এই ফুলকপি ভাজাটা তুলে নিচ্ছি। বাহ, আমি তোমার মতো সুন্দর করে তুলতে পারি না। ভালোই তো হয়েছে, দেখ আমার অনেকটা হেল্প হয়ে গেল। আমারটা একটু ক্লামজি হয়ে যায়, তোমার মতো নিট এন্ড ক্লিন আমি পারি না। ঠিক আছে, ওরে তো দিয়েছো, বেশ ভালোই ভাজা আছে, মানে ভালোই ভাজা হয়েছে। তো কি কি আছে একটুখানি দেখিয়ে দিই। বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা, 5 রকম ভাজা হয়ে গেল। বাহ, সুন্দর লাগছে। তোমার প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয়। ঠিক আছে, ভালোই লাগছে। তোমার আমের চাটনি কত দূর? এই তো হবে, সব স্টার্ট হয়েছে। হ্যাঁ, ফোড়ন দিয়ে আমটা দিয়েছি, এই উপর দিয়ে ভাজা মশলা দিয়ে দিলাম, হয়ে গেল চাটনি। লুচি ভাজা চলছে? হ্যাঁ। বাহ, ভেজেও ফেলেছ অনেকগুলো। রূপসা, রান্না কত দূর? এই যে এবার মাংসটা হবে আর মাছটা হবে, তাহলেই হয়ে যাবে। এই যে দেখো, এখানে মাংসটা আমি ম্যারিনেট করেই রেখে দিয়েছিলাম কালকে। তো সব মশলা, বেসিক যে যা যা সব মশলা লাগে সেগুলো দিয়ে, সর্ষের তেল দিয়ে সব মাখিয়ে একদম ফ্রিজে রেখে দিয়েছি। সবেই শুরু হয়েছে, এখন এটা কষতে বেশ অনেকটাই টাইম লাগবে, অনেকটা মাংস আছে তো। মাছ কোথায়? মাছে কড়াই তো বসিয়ে রেখেছো, মাছটা কোথায়? এই যে দেখো, এটাই হচ্ছে রিশানের সবচেয়ে মানে প্রিয় জিনিস, যেটা খেতে খুব ভালোবাসে। ইলিশ মাছ রয়েছে, তবে ইলিশ মাছটা আমি করবো না, মা এসে গেছে, তো ইলিশ মাছের দায়িত্ব মাকে দিয়ে দেবো। মা এমনিও খুব ভালো রান্না করে। দেখে আনো মাকে। হ্যাঁ, মাকে দেখে। চলো না, নাতে ইলিশটা করো। এটা রেসিপি কি হবে? বেগুন দিয়ে পাতলা ঝোল। ওটাই ভালোবাসে রিশান খেতে, বেগুনের পাতলা ঝোল, ওটাই করি। বেগুন দিয়ে মামুন, বেগুনটা ভেজে রাখা আছে আগে ভেজে। নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি, মাছগুলো হালকা করে সাঁতলে নিচ্ছি। এই তেলটা কি করবে? এটা দিয়ে একটা বড়া ভাজবো, গরম ভাতে খাবে, ভালো লাগবে খেতে। মাছ মাংস একসাথে রান্না চলছে? হ্যাঁ, এদিকে মাংস কষানো হচ্ছে আর ওদিকে ইলিশ মাছ ভাজা চলছে, ঝোল হবে।
এবারে মাছের ঝোলের জন্য মশলা রেডি করছি। লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম। এবারে জল দিয়ে মশলাটা রেডি করছি। এবারে মশলাটা একটু গুলে নিই। এটা কি করবে? এটা কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলে ফোড়ন দেবো। যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা এবারে দিলাম। ওটা ফুটে গেছে, এবারে মাছগুলো দিচ্ছি। ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। ইলিশের তেল ঝোল রেডি এবারে একদম। হ্যাঁ, পিস পোলাও হবে না, ওটারই এখন প্রিপারেশন চলছে। একটু রেস্ট হলো না? পুরো ক্লান্ত লাগছে তোমাকে। না, বাড়িতে লোকজন আসবে, কি রেস্ট নিলে হবে? কি আর রোজ রোজ আসে? আসবে কয়েক, পুরো টায়ার্ড ফেস তোমার। টায়ার্ড তো একটু হয়ে গেছি, সেই ভোরবেলা থেকে চলছে সমানে। তো রোজ রোজ তো আর হয় না, কালকে রেস্ট নেবো। আচ্ছা করে নাম, তুমি বিরক্ত করবো না। হ্যাঁ ঠিক আছে। ইয়ে করে না, ফ্রোজেন দেয়। পোলাও কতটা বাকি হচ্ছে।